তারা যে সমস্ত দোকানে পর্দা টাঙায় তারা বেরোজগারদেরকে সাহায্য করে, এই সমস্ত দোকানদারদেরকেও প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা লাগানোর কোনো সুযোগ নেই। তুমি কেন বেরোজগারদেরকে সুযোগ করে দেবে? তুমি কেন মানুষকে রোজা না রাখার কারণে তাদেরকে খাওয়ার ব্যবস্থা তুমি কেন করে দেবে? সেই অধিকার তোমার নাই, সেই অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। তোমার দোকান বন্ধ থাকবে, দোকান চলবে, সে সময় ইফতারের প্রয়োজন হবে, সে সময় তুমি ইফতারের জন্য ইফতারি আইটেম তুমি বানাবে, বেরোজগারকে খাওয়ানোর সুযোগ তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? তারাই যে বাজারে পর্দা টাঙিয়ে চাষটলে বসে হোটেলে লাল পর্দা দিয়ে সেই হোটেলের ভিতরে প্রবেশ করে তারা গোপনে খায়। কেবলমাত্র যারা রোজা রাখে আল্লাহর জন্যই রাখে, আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু কখনো সে চাষটলের ভিতরে সেই লাল পর্দার ভিতরে, কালো পর্দার ভিতরে প্রবেশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের আশেপাশে খেয়াল করতে হবে কোথায় এই ধরনের মানুষ আছে। আল্লাহর ফরজ বিধান রোজা, এখন তুমি রোজা না রেখে এই সমস্ত কাজকামের ভিতরে চলে যাচ্ছ। যারা যে সমস্ত দোকানে পর্দা টাঙায় তারা বেরোজগারদেরকে সাহায্য করে, এই সমস্ত দোকানদারদেরকেও প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা লাগানোর কোনো সুযোগ নেই। তুমি কেন বেরোজগারদেরকে সুযোগ করে দেবে? তুমি কেন মানুষকে রোজা না রাখার কারণে তাদেরকে খাওয়ার ব্যবস্থা তুমি কেন করে দেবে? সেই অধিকার তোমার নাই, সেই অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। তোমার দোকান বন্ধ থাকবে, দোকান চলবে, সে সময় ইফতারের প্রয়োজন হবে, সে সময় তুমি ইফতারের জন্য ইফতারি আইটেম তুমি বানাবে, বেরোজগারকে খাওয়ানোর সুযোগ তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? এই আজকে রমজানের প্রথম জুমা, এই রমজানের শুরুর দিকে আমাদের দায়িত্ব হলো দুইটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। কয়টা দোয়া? দুইটা দোয়া আমাদের আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। প্রথম নাম্বার দোয়া, আমরা যাতে এই রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। দ্বিতীয় নাম্বার দোয়া হলো এই রমজান মাসে আমরা যেন সকল গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। রোজা রাখলাম, আবার গুনার ভিতরে লিপ্ত হয়ে গেলাম, রোজা রেখে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? রোজা রাখলাম, এখনো নিজেকে বদলাইতে পারলাম না। রোজার বাহিরে যেমন চলতাম, মিথ্যা কথা বলতাম, ফাহিশা কথা বলতাম, বোকাবাজি করতাম, ভাষা খারাপ করতাম, এখনো যদি সেরকম ভাবে চলি তাহলে রোজা রেখে কোনো লাভ হবে? রোজা রেখে কোনো লাভ হবে না। রোজা রেখেছি, আমাদেরকে সংযত হতে হবে, আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। যারাই নিজেকে কন্ট্রোল করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস ইমানদারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে ইমানদারদের জন্য রোজা ফরজ করেছেন। সমস্ত মানুষের জন্য ফরজ করেন নাই, কাফেরদের জন্য ফরজ করেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ঈমানদারদের জন্য ফরজ করেছেন আল্লাহ তাআলা, আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। এই রোজা আল্লাহ যেমন আমাদের জন্য ফরজ করেছেন, এই রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। রোজার পুরস্কার আল্লাহ নিজে আমাদেরকে দেবেন। কোরআনের ভিতরে অসংখ্য ইবাদত বন্দেগীর কথা উল্লেখ আছে, অসংখ্য ফরজ ইবাদতের কথা আল্লাহ বলেছেন, নামাজের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, শুধু বলেছেন আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও। বিস্তারিত বর্ণনা আল্লাহ করেন নাই। কিন্তু একমাত্র ফরজ ইবাদত রোজা, সিয়াম, এই সিয়াম ফরজ করে এর বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রোজার বর্ণনা আল্লাহ দিয়েছেন, আর রোজার ফজিলত, রোজার পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে,
আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন, না সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আমার যে বান্দা রোজা রাখে সে আমার জন্যই রাখে, আর দুনিয়াতে যারা রোজা রাখবে হাসরের ময়দানে তাদের পুরস্কার স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হয়ে যাব। আল্লাহ যদি আমাদের হয়ে যায় হাসরের ময়দানে, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের কোনো টেনশন থাকবে? কোনো কিছুর অভাব হবে? কোনো কিছুর অভাব হবে না। জান্নাতে যাওয়া প্রয়োজন, আল্লাহই তো জান্নাতের মালিক। হাউজে কাউসারের পানি পান করার প্রয়োজন, আল্লাহই তো সেই পানির মালিক। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন, হাউজে কাউসারের পানি দিয়ে আমাদেরকে ধন্য করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সব কিছুর মালিক তো আল্লাহ, সেই আল্লাহ আমাদের হয়ে যাবে। একটি উদাহরণ যদি আমি দিই, একজন রাজা ঘোষণা দিয়ে দিল, আমার রাজ দরবারের যত সম্পদ আছে, ধন সম্পদ আছে, সোনা দানা হীরা মণি মুক্তা জহরত যা কিছু আছে, এগুলো আমি আমার প্রজাদের জন্য উন্মুক্ত করে দেব। সমস্ত প্রজাদেরকে ডেকে তাদের সামনে ঘোষণা দিয়ে দিল যে আমার রাজ দরবারে রাজপ্রাসাদের ভিতরে যত দামি দামি ধন সম্পদ আছে তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আজকে এখান থেকে নিয়ে যেতে পারো, তোমরা যে যেটা ধরবে তোমাদেরকে সেটাই দিয়ে দেওয়া হবে। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে প্রজারা রাজ দরবারের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিল, যার যার ইচ্ছা মতো দামি দামি সম্পদগুলো নেওয়া শুরু করলো। এর মাঝখান থেকে একজন বুদ্ধিমতী মেয়ে, একজন বুদ্ধিমতী মহিলা, সে দৌড়ে রাজার কাছে চলে গেল, খপ করে রাজার হাতটা ধরে ফেললো। রাজা বলতেছে, কি ব্যাপার? আমি ঘোষণা দিয়েছি রাজ দরবারের দামি দামি সম্পদগুলো নেওয়ার জন্য সবাই ছুটাছুটি করে দামি দামি সম্পদগুলো গ্রহণ করছে, আর তুমি দৌড়ে আমার কাছে এসে আমার হাত ধরলে কেন? তখন সেই বুদ্ধিমতী মহিলা জবাব দিচ্ছে, জাহাপনা, আপনি ঘোষণা দিয়েছেন রাজ দরবারের যে যেটা ধরবে তাকে সেটাই দিয়ে দেওয়া হবে। মানুষেরা রাজ দরবারের সম্পদগুলো ধরছে, তারা সেগুলো গ্রহণ করছে। রাজ দরবারের ভিতরে তো আপনিও আছেন, আমি আপনাকে ধরেছি, আপনি আমার হয়ে যান। সুবহানাল্লাহ কোন? বলেন তো সেই মেয়েটার বুদ্ধি কম না বেশি? অনেক বেশি। সেই মেয়েটা জানে রাজা যদি আমার হয়ে যায় ধন সম্পদের কোনো অভাব হবে না, কোনো অভাব হবে না, কোনো অভাব নেই। সে রাজা যদি আমার হয়ে যায় এর চাইতে আরো বেশি সম্পদ আমি অর্জন করতে পারবো। সেই মেয়েটা এটা জানার কারণে, এটা সে জানতো, সে রাজাকে ধরে সেই রাজা সেই মনিবকে সে নিজের করে নিয়েছে। এই যে সে মনিবকে নিজের করে নিয়ে যেমন বুদ্ধিমানের কাজ করেছে, দুনিয়াতে যারা রোজা রাখবে, রোজা রেখে যারা নিজের জীবন পার করতে পারবে, তারা সেই মহিলার মতো বুদ্ধিমানের কাজ করবে, তারাই হাসরের ময়দানে আল্লাহকে নিজের করে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের করে পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হয়ে যায়, আমাদের কোনো টেনশন থাকবে না। আমাদের যা কিছু প্রয়োজন হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। আমাদের জান্নাতে যাওয়ার প্রয়োজন, হাউজে কাউসারের পানি পান করার প্রয়োজন, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। সব কিছু আমাদেরকে দিয়ে দিবে। এই জন্য আমরা যদি হাসরের ময়দানে আল্লাহর জান্নাত পেতে চাই, আল্লাহকে আপন করে পেতে চাই, রোজা রাখার বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখতে হবে আমাদেরকে। রোজাদার যারা রোজা রাখে, রোজাদারের মুখের গন্ধ সারাদিন না খেয়ে থাকার কারণে স্টমাকের ভিতর থেকে যে গন্ধটা আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চাইতেও অতি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি? দুইটা খুশি। একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো জান্নাতে। বলে দেব? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ইনদা লিকা
রব্বি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন রোজাদারের জন্য দুইটা খুশি। প্রথম নাম্বার খুশি হলো সারাদিন অনাহারে থেকে, সারাদিন না খেয়ে থেকে তাদের সামনে যখন ইফতারি নিয়ে আসা হয়, ইফতারির সামনে যখন বসে, এটা রোজাদারের এক নাম্বার খুশি। ঠিক কিনা? সারাদিন অনাহারে আছি, সারাদিন না খেয়ে আছি, সামনে যখন ইফতারির প্লেটটা আসে, ইফতারি সামনে পেয়ে মনের ভিতরে যে আনন্দটা লাগে, এটা রোজাদার ছাড়া বেরোজদার কোশ্চিন কালেও বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী দুই নাম্বার খুশি জানিয়ে দিলেন ইনদা লিকাই রব্বি। হাসরের ময়দানে রোজাদারকে যখন জান্নাতে দিয়ে দেওয়া হবে, জান্নাতে যাওয়ার পর রোজাদারেরা আল্লাহর সাক্ষাৎ পাবে, রোজাদারেরা আল্লাহর সাক্ষাৎ পাবে, আল্লাহর দিদার অর্জন করতে পারবে। জান্নাতের ভিতরে রোজাদার হবে যারা, আল্লাহর দিদার পাবে তারা। আল্লাহর দিদার পাওয়ার মুহূর্তটা রোজাদারের জন্য দ্বিতীয় খুশি। সুবহানাল্লাহ। যে আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করি, যে আল্লাহর জন্য, যে আল্লাহকে না দেখে শুধু কোরআন হাদিস দেখে, কোরআন হাদিস মেনে আমরা যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর জন্য এত কষ্ট করি, যে আল্লাহর জন্য না খেয়ে থাকি, যে আল্লাহর জন্য জিহাদ সংগ্রাম করি, যে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম আমরা করি, সেই আল্লাহকে দেখার আশা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আমাদের আছে। সেই আল্লাহকে যদি আমরা দেখতে চাই, দুনিয়াতে রোজা রাখার বিকল্প নাই। দুনিয়াতে রোজা রাখবে যারা, জান্নাতের ভিতরে আল্লাহর দিদার লাভ করবে তারা। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস চলছে, রোজার মাস চলছে, এই সময় আমাদের কষ্ট করে ধৈর্য ধারণ করে রোজা রাখতে হবে। রোজা রাখার কারণে আমরা আল্লাহর দিদার অর্জন করতে পারবো। রোজা রাখার কারণে স্পেশাল দরজা আর রয়্যান, এই রয়্যান দরজা দিয়ে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে হাদিসের ভিতরে এসেছে, এই রমজান মাস মানুষের জন্য ধৈর্যের মাস, এই রমজান মাস মানুষের জন্য কন্ট্রোলের মাস। এই রমজান মাসে দুইটি কাজ যারা করতে পারবে, দুইটি বিষয়ে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হাদাস শাহরু আশ-শাহরু লিস-সবর as-sabru thawabuhu fil জান্নাহ। এই রমজান মাস ধৈর্য ধারণের মাস, এই রমজান মাস কন্ট্রোলের মাস, এই রমজান মাস স্যাক্রিফাইসের মাস। এই রমজান মাসে যারা ধৈর্য ধারণ করতে পারবে, এই রমজান মাসে যারা নিজেকে কন্ট্রোল করতে পারবে, এই রমজান মাসে যারা ত্যাগ স্বীকার করতে পারবে, এই রমজান মাসে যারা স্যাক্রিফাইস করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই উম্মতদেরকে হাসরের ময়দানে হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতের সিট নাম্বার বরাদ্দ করে দেবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন হিসাব ছাড়া বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন আমরা যদি এই রমজান মাসে দুইটা জিনিসে, দুইটা ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারি। প্রথম নাম্বার হলো এই রমজান মাসে তারা রোজা রেখে ধৈর্য ধারণ করবে। বলেন তো দেখি, রোজা রাখা সহজ কাজ না কঠিন কাজ? নিঃসন্দেহে যত ইবাদত আছে সব ইবাদতগুলোর ভিতরে কঠিন ইবাদত হলো রোজা রাখা। ঠিক কিনা? এই রোজা সারাটা দিন অনাহারে থাকতে হয়। রোজা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত, যেই ইবাদত মানুষেরা আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড়া মানুষ দেখানোর জন্য রাখতে পারে না। এই ইবাদতই রোজাই কেউ যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া রাখতে চায় সে কখনো পারবে না। কেউ যদি মনে করে আমি রোজাদার, মানুষ আমাকে রোজাদার বলবে, এই নিয়ত করলেও সেটা আল্লাহর জন্যই হবে। কারণ এরকম নিয়ত করে কেউ রোজা রাখতে পারবে না। রোজা রাখার যে কষ্ট, সে যে না খেয়ে থাকলো, এটা কেবলমাত্র আল্লাহর জন্যই সম্ভব। মানুষ দেখানোর জন্য রোজা রাখা সম্ভব নয়। যারা মানুষ দেখানোর জন্য রোজা রাখে তারা নিঃসন্দেহে ঘরের ভিতরে দরজা লাগিয়ে খায়। ঠিক কিনা? তারা খায়, তারাই যে বাজারে পর্দা টাঙে
পর্দা টাঙিয়ে চাষটলে বসে হোটেলে লাল পর্দা দিয়ে সেই হোটেলের ভিতরে প্রবেশ করে তারা গোপনে খায়। কেবলমাত্র যারা রোজা রাখে, আল্লাহর জন্যই রাখে, আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু, কখনো সে চাষটলের ভিতরে সেই লাল পর্দার ভিতরে, কালো পর্দার ভিতরে প্রবেশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের আশেপাশে খেয়াল করতে হবে কোথায় এই ধরনের মানুষ আছে। আল্লাহর ফরজ বিধান রোজা, এখন তুমি রোজা না রেখে এই সমস্ত কাজকামের ভিতরে চলে যাচ্ছ। যারা যেই সমস্ত দোকানে পর্দা টাঙায় তারা বেরোজগারদেরকে সাহায্য করে, এই সমস্ত দোকানদারদেরকেও প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা লাগানোর কোনো সুযোগ নেই। তুমি কেন বেরোজগারদেরকে সুযোগ করে দেবে? তুমি কেন মানুষকে রোজা না রাখার কারণে তাদেরকে খাওয়ার ব্যবস্থা তুমি কেন করে দেবে? সেই অধিকার তোমার নাই, সেই অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। তোমার দোকান বন্ধ থাকবে, দোকান চলবে, সে সময় ইফতারের প্রয়োজন হবে, সে সময় তুমি ইফতারের জন্য ইফতারি আইটেম তুমি বানাবে, বেরোজগারকে খাওয়ানোর সুযোগ তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে রোজা রেখে ধৈর্য ধারণ করতে হবে। আর আশেপাশে এই সমস্ত কাজ কারবার থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে, দূরে থাকতে হবে, আর এগুলো প্রতিহত করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রথম নাম্বার, আমাদেরকে রোজা রেখে ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় নাম্বার, আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। রোজা রেখে ধৈর্য ধারণ আর গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আস-সাবরু সাওয়াবুহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। রোজার মাসে সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। হাদিসের ভিতরে এসেছে দুইটা জিনিস মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিবে। যে দুইটা জিনিস আমরা বেশি করে থাকি, যেই দুইটা জিনিস আমরা বেশি করে থাকি, রমজান মাসে একটা জিনিস বেশি হয়, দুইটা জিনিসই বেশি হয়। এক নাম্বার হলো মানুষের কথা, মানুষের মুখ মানুষকে বেশি জাহান্নামে নেবে, বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার, মানুষের লজ্জা স্থান মানুষকে বেশি জাহান্নামে নেবে। আমরা যদি নিজের জবান, নিজের মুখকে হেফাজত করতে না পারি, নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে না পারি, এই দুইটা জিনিসই আমাদেরকে সবচাইতে বেশি জাহান্নামে নিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। রমজান মাস চলছে, বড় দুঃখ লাগে। এই রমজান মাসেও মানুষ নিজের জবানকে হেফাজত করতে পারে না, মুখ দিয়ে অনর্থক কথা বলে, অশ্লীল কথা বলে, ফাহিশা কথা বলে, এখনো মানুষকে গালি দেয়, বকা দেয়। তার কি একটু স্মরণ হয় না রমজান মাস রোজা রেখেছে, রোজার মাসে আমি যে মুখ দিয়ে ভাষা খারাপ করছি, আমার মুখের রোজা নষ্ট হয়ে যাচ্ছে। আমার এই অশ্লীল কথা যারা কান দিয়ে শ্রবণ করছে তাদের তো কানের রোজা নষ্ট হয়ে যাচ্ছে। যারা অশ্লীল কথাবার্তা যারা মুখ দিয়ে বলে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। আর যেই কান অশ্লীল কথাবার্তা শুনে সেই কানের ভিতরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে গরম পানি, গরম পুজ ঢেলে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমাদেরকে সতর্ক হতে হবে। রমজান মাস কন্ট্রোলের মাস, নিজেকে কন্ট্রোল করতে হবে। আমাদেরকে গুনার কাছ থেকে দূরে থাকতে হবে, অনেক লোভ লালসা থেকে দূরে থাকতে হবে, খাবার থেকে দূরে থাকতে হবে। রাতের বেলা খাবো, দিনের বেলা খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সামনের যে রোজাগুলো আছে সুস্থতার সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত